শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি। তবে কোথায় বেরোচ্ছি তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আমি আর আমার হাজব্যান্ড বেরোচ্ছি, তো একটু সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমরা দুজনে কোথায় যাচ্ছি। যাচ্ছি একটু নিজের ফ্ল্যাটে, তা দেখে আসি। বলে দিলে ঠিক আছে, চলো। একটু ঝাড়পাট মা তো নেই, তার জন্য যাওয়া হয় না, তাই তো? যাই, ঠিক আছে, সাবধানে থাকিস। মেয়ে নাচের স্কুলে গেছে, ছেলে আছে বাড়িতে, ছেলে চলে আসবে। ওকে নিয়ে আসবে? ওকে নিয়ে তারপরে আসবে? ও আচ্ছা, ঠিক আছে, চলো চলো ওখানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। রিক্সা করেও যাওয়া যায়, অটো করেও যাওয়া যায়। তো রিক্সা করে একটু টাইম লাগে, অনেকটাই টাইম লাগে। একটু দূর আছে, খুব একটা কাছে না, এপাড়া ওপাড়া না, একটু দূর আছে। তো রিক্সা করে যেতে যেতে একটু ভিডিও করলাম, একটু সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। ওখানে তো ফ্ল্যাটটা থাকেই, আসল কথা এখন মা নেই তো, শাশুড়ি মা তো চলে গেলেন কালী পুজোর সময়, মা চলে গেলেন। তো যাই হোক, এখন আর ওই জন্য আর যাওয়ার হয় না, ভালো লাগে না, যে যেন মনে হয় ভালো লাগে না। তো যাই হোক, তো যেতে হবে, নাহলে ঘরটা নষ্ট হয়ে যাবে, ঘরটা পড়ে থাকে বন্ধ অবস্থায়। সেই জন্যই ওখানে নিচে আমার ছোটো দেওর আছে, ছোটো দেওরের ছেলে, তারপরে তার ছেলের বউ, তারা থাকে। আর আমার আলাদা আছে, সেটা আমারটা ওই রকম বন্ধ হয়ে পড়ে আছে। তো যাই হোক, চলো সেখানে যে দেখবে কি হচ্ছে না হচ্ছে, একটু বাড়িঘর পরিষ্কার করবো, এটাই, আর কিছুই না। এই যে চলে এসছি, এবার যাবো পাড়ার ভেতরে, ঢুকবো। রিক্সা করে নামলাম, রিক্সা করে নেমে এবার পাড়ায় যাব, একটু হেঁটে যেতে হবে। আর গেলাম না, রিক্সা নিয়ে ভেতরে যাওয়া যেত, হ্যাঁ, রিক্সা স্ট্যান্ডেই নেমে গেছি, একটু ভেতরে হেঁটেই যাই। তো এই যে আমরা যাচ্ছি দুজনে, যেতে একটা খুব সুন্দর একটা ডগি সাথে দেখা হবে। চলো ডগিকে তোমাদের সাথে দেখাচ্ছি। খুব ভালো একটা ডগি। এরা তো এমনি রাস্তার, আর একটা ডগি আসবে, সেই ডগিটা দেখাবে। রাস্তাতে যাচ্ছি, এই দেখো, ঠিক আছে, সুন্দর ডগি। ডগিকে ভিডিও করলাম, আর ওই যে হ্যাঁ তার মালিক। না বাবা, আমার ভয় লাগে। না না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এমনি ফটো তুলে নিলাম, খুব ভালো লাগলো বলে ফটো তুললাম। ডেলি লাইভ ব্লগ সার্চ করলে পেয়ে যাবে। ওরা ঠিক দৌড়ে এসছে না, ওরা আমার আছে, আমার বোনের, ওই যে ওদের না, বনিদের এই ডগি খুব ভালো, শান্ত, এমনি খুব শান্ত। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো লাগলো। একটু ডগির ভিডিও করলাম, আমার একটু এদেরকে দেখলে ভিডিও করতে ইচ্ছা করে, ডগি, তারপরে ক্যাট, এদেরকে দেখলেই মনে হয় একটু ভিডিও করি, খুব ভালো লাগে। ভালো দিয়েছে। তো যাই হোক, পাড়ার ভেতর দিয়ে আসছি, চলো শ্বশুরবাড়ি ঢুকবো, একটু ভিডিও করে নিচ্ছি। এখানে আসল কথা থাকা হয় না বলে দেখো বাড়ি ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা আগে বাড়ি ছিল, বাড়িটাই আমাদের ফ্ল্যাট হয়ে গেছে, কিন্তু এটা ফ্ল্যাট হওয়ার মতো না, তবুও ফ্ল্যাট করেছে শাশুড়ি মা থাকাকালীন। আর কি করব, তার বাড়ি সে যা করে গেছে সেটাই আছে। এই ফ্ল্যাটটা হয়েছে দোতলা ফ্ল্যাট, এই ভেতরে যাচ্ছি। তবে তোমাদেরকে একটা কথা বলছি, ভিডিওটা আমার অনেক আগের বলতে 2-3 মাসের মনে হয় হবে, ওইরকম হবে। ভিডিওটা আসলে এডিট করার অভাবে ভিডিওটা আমি দিতে পারিনি। এই দেখো,
উঠছি আমাদের দোতলায়, আর এটা ফ্ল্যাটটা দোতলাই এটা। আর এই আমাদের ঘরটা একটু খুলছেও, খুলে ভেতরটা পরিষ্কার করব। আসলে অনেক দিন বাদেই আসা হলো, ভেতরটা খুব নোংরা হয়ে আছে, একদম অপরিষ্কার হয়ে আছে। অনেক দিন বাদেই আসলাম। আসিনি, এখন সব এই রান্নার পরিষ্কার জায়গা করতে হবে। আর একটা রুম এই আছে, আর কিছু সেই জিনিসপত্র সেরকম কিছু পরিষ্কার নেই। করে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই এসে একটু বসলাম, আর একটু গরমও লেগে গেছে, একটু পাখার তলায় বসলাম। আর ঘরটা প্রায় মাস 3 বাদে আমরা আসলাম, বেশ নোংরা হয়েছে ঘরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপর তোমাদেরকে ঘরটা দেখাচ্ছি। এখন একটু বসেছি, বসে একটু তোমাদের সাথে একটু কথা বলছি। ছাদেও যাব, ছাদটা দেখবে অনেক বড়, কিন্তু ছাদ অন্ধকার। চলো, অন্ধকার দেখো। ছাদ, ছাদটা দেখো অন্ধকার, আমাদের এখানে ছাদ কত অনেক বড় ছাদ, 4 কাঠা অন্ধকারে জায়গা, কিছু দেখাতে পারলাম না। বিশাল ছাদ, অন্ধকার অনেক বড় ছাদ, কিন্তু ছাদটা অন্ধকার, একটা লাইটও নেই। লাইটটা মানে নষ্ট হয়ে গেছে, ছিল আগে, লাইটটা নষ্ট হয়ে গেছে। বল খেলার মাঠ, যাই হোক, থাকি না, আর কিছু বলার দেখা নেই। যাবে না। এই যে আশেপাশে একটু দেখাচ্ছি, খুব ডেভেলপ জায়গা, একদম চৌরাস্তা, মেট্রো স্টেশন আছে তার কাছেই আমার এই শ্বশুরবাড়ি। এটা হলো বেহালা চৌরাস্তা, খুবই কাছে, প্রপার জায়গা। যাই হোক, মানে প্রপার কলকাতা, একদম অন্ধকার, খুবই সুন্দর ছাদ তো জায়গাটা এমনি। তো ছাদটা তোমাদের ভালো মতো দেখাতে পারলাম না, কেননা ছাদ অন্ধকার। এখন রাত হয়ে গেছে, প্রায় অনেক রাত হয়েছে, রাত 10টা প্রায় বাজে। যাবো এবার বাড়ি যাব, তো বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা হবে। ঘর তোর পরিষ্কার করলাম, প্রচুর নোংরা হয়েছিল। আসল কথা, কেউ থাকি না, আর কী বলবো, শাশুড়ি মা ছিলেন যখন তখন আসা হতো, যাই হোক পরিষ্কার করা হতো। এখন তো শাশুড়ি মা নেই, উনি তো চলে গেলেন, উনি তো অক্টোবরে কালী পুজোর মধ্যে তো চলে গেলেন। যাই হোক, আর কী করবো, উনি মাথা ছিলেন, উনি নেই। আর ছেলেও আসে না, ছেলে মার কাছে আসতো, এখন ও আসে না, খুব কম আসে, তা আমাদেরও আসা হয় না। ওই জন্য বাড়িঘরে এত নোংরা হয়ে যায়, খুব পরিষ্কার করতে খুব কষ্ট হলো। যাই হোক করলাম, চলো। এই যে আমাদের 1 BHK, তো সবই আছে, ড্রেসিং টেবিল আছে, টিভি আছে, টিভিটাও নষ্ট হয়ে গেছে, টাটা স্কাই লাগানো আছে, বিছানাটাও আছে, একটু ঢাকা দিয়ে রাখলাম, একটা ছোটো আলমারিও আছে, চেয়ারও আছে, সবই আছে। তবে আমার রান্নার জায়গাটা খুব ভালো, রান্নার জায়গাটা খুব বড়, রান্নার জায়গাটা আমার খুবই পছন্দ। আমার ওই বাড়ি থেকেও এইখানে এই যে রান্নার জায়গা খুব বড়। তো যাই হোক, সবই গুছিয়ে টুছিয়ে তুলে রেখেছি, কেননা নোংরা হয় আসি না তো। তো চলো এবার বেরিয়ে পড়ছি, তারপরে ওই বাড়িতে যে তোমাদের সাথে আবার দেখা হবে। আবার রিক্সা নিলাম, স্ট্যান্ড থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে একদম বাড়ি চলে যাব, কেননা এখান থেকে অটো স্ট্যান্ড অনেক দূর, সেই আমাকে চৌরাস্তা আবার যেতে হবে অটো স্ট্যান্ডে, তার থেকে রিক্সা করে গেলে আমার সুবিধা। বাড়িতে চলে এসেছি, অনেক রাত হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমি কটা বাজে। এবার খাওয়া দাওয়া, নাতনি খাচ্ছে, দেখে দিচ্ছি। দেখো 11:30 প্রায় বেজে গেছে। এই যে পায়েল বসে আছে, খাওয়া দাওয়া হয়নি এখনও পায়েলেরও, নাতনির খাওয়া হয়ে গেছে। কিরে বাবু, খাওয়া হলো? হ্যাঁ, টাওয়াল কী করবে, টাওয়াল মুজবে মুখ? আচ্ছা দিচ্ছি, ঠিক আছে। এবার আমি শুভরাত্রি বলে দিই। পায়েল চল, হ্যাঁ গুড নাইট, চলো খাওয়া দাওয়া করি। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। খাওয়া হয়েছে তো? আচ্ছা, আমি, হাজবেন্ড আর বৌমা 3জন খাবো। তো ঠিক আছে, এখনকার মতো রাখছি। আজকের ভিডিওটা এটাই, সন্ধ্যা থেকে ও বাড়ি গেলাম, যা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, চলে আসলাম। এখন যাওয়া হয় না, কি বলবো, খুব ব্যস্ত। মা নেই বলে আরও যাওয়া হয় না, মা থাকলে যাওয়া হতো, শাশুড়ি মা নেই বলে আরও যাওয়া হয় না। চলো আবার আসবো ফিরে।